নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ প্রণব ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখে নেব যে কি করে আমরা যে কোনো ভাষাতে খুব সহজে কি করে বড় বড় লেখা আমাদের অনেক সময় দরকার পড়ে, কোনো নোটস তৈরির ক্ষেত্রে হোক, পড়াশোনার বিষয়ে, অনেক সময় চিঠিপিটি লেখার ক্ষেত্রে অনেক বড় লেখা আমাদেরকে বাংলাতে লিখতে হয় অথবা ইংরেজিতে লিখতে হয়, কোনো ক্ষেত্রে হিন্দিতেও লিখতে হয়। তা আজকে আমরা দেখে নেবো সেটা মোবাইল ফোনের সাহায্যে কি করে আমরা খুব সহজেই সেটা লিখতে পারি। তো আসো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের বড় কোনো নোটস প্যারাগ্রাফ লেখার জন্য প্রথমেই যেটা করতে হবে, একটা নোটপ্যাড আমাদের ফোনে ডাউনলোড করতে হবে যেখানে আমরা লিখতে পারি। স্যামসাং এর ফোনে একটা ডিফল্ট থাকে মেমো নামের অপশানে, এটা দিয়ে কাজ হতে পারে, কিন্তু এটা ছোট লেখার ক্ষেত্রে ঠিক আছে। যদি আমি কোনো কিছু বড় লেখার ক্ষেত্রে এটা ইউজ করি তাহলে হচ্ছে একটা লিমিটেশন আছে, এটা তার বেশি ওয়ার্ডে নিতে পারবে না, তখন আবার দ্বিতীয় পেজে গিয়ে আমাকে লিখতে হবে। প্রথম পেজে যেটুকু নেবে আবার না হলে আমাকে দ্বিতীয় পেজে যেতে হবে। তাই জন্য প্রথমেই আমরা প্লে স্টোর থেকে একটা এমন নোটপ্যাড আমরা ডাউনলোড করব যেটাতে আমরা যতখানি লিখি একটা পেজের মধ্যেই হবে, তাহলে আমাদের সেটা সুবিধা হয় অনেক। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখে নিই প্লে স্টোরে গিয়ে আমরা কি অ্যাপস ডাউনলোড করব। তোমরা যে কোনো নোটপ্যাড ডাউনলোড করতে পারো, আমি তোমাদের রেফার করব তোমরা কালার নোটটা ইউজ করবে। কালার নোটপ্যাডটা খুব ইজি, সহজ, অনলাইনে ব্যাকআপও রাখা যায়। এই যে কালার নোটপ্যাড যেটা আছে এটা আমার ইনস্টল করা আছে অলরেডি, ওই জন্য এখানে ওপেন অপশনটা শো করছে। আমি এটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এগুলো অ্যালাউ করতে হবে, ফোনে ক্যামেরা ট্যামেরা যেগুলো চেয়েছে। এটা এখানে কিভাবে ইউজ করতে হবে দেখানোর জন্য আছে, আমি এটা স্কিপ করে দিচ্ছি। অ্যাড নোট অপশন আছে, এই যে উপরে যে প্লাস সাইনটা আছে এই প্লাস সাইনে ক্লিক করলেই এখানে টেক্সটে ক্লিক করলেই এখানে লেখার অপশন খুলে যাবে। বাই ডিফল্ট আমাদের কিবোর্ড থাকে ইংরাজি, ঠিক আছে, এখানে ইংরাজি কিবোর্ড থাকে। আর হচ্ছে এই পাশে এই সেটিং এর অপশন একটা থাকে, ঠিক আছে, এখানে লিখলে ইংরাজি কিবোর্ড থাকে এরকম। আর হচ্ছে আমরা কিছু টাইপ করতে চাইলে এখান থেকে করতে পারি ইংরেজিতে। এবার দ্রুততার সঙ্গে টাইপ করতে গেলে যদি আমি হাতে লিখে টাইপ করি তাহলে অনেক বেশি সময় লাগবে, যাই লিখি অনেকটা সময় কিন্তু এখানে ইউজ হবে। আমি এটাকে খুব সহজে দেখানোর জন্য আমি ভয়েস টাইপিং এর ব্যবহার করব। ভয়েস টাইপিং করতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে যে সেটিং এর মতো অপশনটা আছে এই কোনায় সিম্বলের পাশে এই সেটিং অপশনটাই আমরা ক্লিক করব, চেপে ধরে থাকবো। ধরে থাকলেই আমরা এখানে অনেকগুলো অপশন পাবো, একটা ইমোজি পাবো, একটা হচ্ছে সাইন পাবো, আর একটা এই যে ভয়েসের মতো মাইকের মতো অপশন আছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে আমি মুখে যা বলবো সেটা কিন্তু অটোমেটিক উপরে টাইপ হতে থাকবে। এর জন্য আপনাকে ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে শুধু। এখানে আমি যা বলবো সেটা ইংরেজিতে টাইপ হচ্ছে এখন। এইবার যদি আমরা এটাকে বাংলাতে করতে চাই, ঠিক আছে, এই টাইপটা যদি বাংলাতে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি এখানে ইংরেজিতে বলছি বলে এখন বাংলাতে বলছি, কিন্তু ইংরেজিতে যেহেতু করা আছে কিবোর্ডটা তাই জন্য সব কিন্তু এখানে ইংরেজিতে টাইপ হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে বাংলায় করতে গেলে কি করতে হবে, বাংলায় করতে গেলে এই পাশে যে সেটিং অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ অপশন যেটা আছে এখানে ইংলিশ ইন্ডিয়া করা আছে আমার, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে ইংলিশ ইন্ডিয়াটা আনচেক করে দেবো। আর নিচের দিকে চলে যাব, গিয়ে বাংলাটা কোথায় আছে, এই যে বাংলা ভারত, আমি যদি ভারতে থাকি তাই বাংলা ভারতটা চুজ করে নেবো এখান থেকে। ইংরাজি ইন্ডিয়াটা আনচেক করে দিয়েছি আমি আগেই, দিয়ে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে ব্যাকে আসবো। ব্যাকে এসে এবার যখন আমি ভয়েস টাইপিং এ যাব তখন আমি যা যা বলবো এখানে সেটা কিন্তু এখানে বাংলাতে টাইপ হতে থাকবে, ঠিক আছে। এইভাবে আমাদের যত বড় লেখা থাক আস্তে আস্তে বলবো, নেট কানেকশন যত ভালো থাকবে তত তাড়াতাড়ি কিন্তু লেখাগুলো এখানে অটোমেটিক আসতে থাকবে। এবার নোটসটা মুখে বলা হয়ে যাওয়ার পরে দাড়ি কমাগুলোর একটু অসুবিধা থাকতে পারে, সেইগুলো আপনাকে একটু দেখে দেখে শুধু বসিয়ে নিতে হবে কিবোর্ডের সাহায্যে। দেখুন আমি এখানে যা বলছি এখানে কিন্তু পরপর অটোমেটিক আমার ভয়েস টাইপিং এর সাথে সাথে কিন্তু এগুলো হতে থাকছে। এবার যেখানে আমার থামানোর দরকার এখানে শুধু একবার ট্যাপ করে দেবো, সেখানে থেমে যাবে, ব্যাস কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবার অনেকের এই কিবোর্ড এখানে শুধু ইংরেজি থাকে বাংলাটা আনতে পারে না,
সেক্ষেত্রে আপনাকে আবার ওই সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পরে এই যে আমার বাংলাটা অ্যাড করা ছিল অলরেডি, অ্যাড ইনপুট ল্যাঙ্গুয়েজ যেতে হবে। অ্যাড ইনপুট ল্যাঙ্গুয়েজে গিয়ে এখানে যে যে ভাষাগুলো দরকার, কারো হিন্দি লেখার দরকার হলে হিন্দিটা চেক করে দিতে পারে। বাংলাটা আমার চেক করাই আছে, এটা শুধু ইংরেজিটা ইংলিশ ইউকেটা চেক করা থাকে, আমি বাংলাটাও চেক করে রেখেছি। তাহলে আমার দুটো কিবোর্ড ওপেন হলো। এরকম যদি আমি হিন্দিটাও করি, হিন্দিটাও চেক করা থাকলো, তিনটে কিবোর্ড অলরেডি চেক করা থাকলো। দিয়ে ব্যাকে চলে গেলাম, ব্যাস কালো নোটে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার বাংলাটা আনতে গেলে আমাকে ইংলিশ ইউকে আছে এটাকে ডান দিকে সরাতে হবে টেনে। হিন্দিটা চেক করা ছিল, হিন্দিটা এলো, আরেকবার সরাতে হবে, বাংলাটা চলে এলো। এবার এখানে যেখানে যেখানে দাড়ি কমা আমার দেওয়ার দরকার সেগুলো দিয়ে নেবো। দিয়ে নেওয়ার পর একটা কমপ্লিট নোট কিন্তু আপনার অটোমেটিক এখানে তৈরি হয়ে যাবে। এইবার এই নোটসটাকে আপনি যদি কম্পিউটারে গিয়ে প্রিন্ট করেন, যতক্ষণই বলেছেন সব সাজানোর পরে দাড়ি কমা দেওয়ার পরে, তাহলে এটাকে আপনাকে পুরো ডবল ক্লিক করে সিলেক্ট করে নেওয়ার পর টেনে পুরোটা সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পর কপি অপশন ওপেনে খুলে যাবে, এটাকে কপি করে নিতে হবে। ঠিক আছে, এটাকে কপি করে নেওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক অথবা ইমেলে হোক, কোনো একজনকে সেটা সেন্ড করলেন। করার পরে সেই ডাটাটা আপনার ইয়েতে থেকে গেল। এইবার আপনাকে মোবাইল ফোন থেকে কম্পিউটারে যদি হোয়াটসঅ্যাপে করেন তাহলে হোয়াটসঅ্যাপ হচ্ছে কানেক্ট করে হোয়াটসঅ্যাপ ওয়েব কানেক্ট করতে হবে। করে মোবাইল থেকে মোবাইলের হোয়াটসঅ্যাপ খুলে সেখান থেকে হচ্ছে ওয়েবে গিয়ে কানেক্ট করে সেই লেখাটা কপি করে আপনি এমএস ওয়ার্ডে পেস্ট করে নিজের মতো করে সাজিয়ে প্রিন্ট করে নিতে পারেন। তাতে আপনার লেখার সময়টা বেঁচে গেল। যদি আপনি ভয়েস টাইপিং করেন সেক্ষেত্রে আপনার লেখার সময়টা খুব বেঁচে যাবে, খুব তাড়াতাড়ি আপনি অনেক কিছু টাইপ করে ফেলতে পারবেন। তারপর শুধু দাড়ি কমাগুলো একটু বসিয়ে নিতে হবে, কয়েকটা বানান যদি ভুল হয় সেগুলো একটু দিয়ে নিতে হবে। আপনার কম্পিউটার টাইপিং এ যদি বুঝতে অসুবিধা হয় এরপরও যে কম্পিউটারে কি করে এটাকে ইনপুট করব, সে বিষয়ে আমাকে জানাবেন। আমি সেই বিষয় নিয়ে আরেকটা নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো। আজকে এখানেই রাখছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন।